থেকে শুরু করে 180 এর মাঝে হতে পারে এবং 0 ডিগ্রিও হতে পারে, 180 হতে পারে, এর বড় হতে পারে না। সো ডট প্রোডাক্ট হচ্ছে আমরা এভাবে ডিফাইন করে নিছি। এখান থেকে আমরা লিখতে পারি যে cos θ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই a ইনটু b। এখানে a হচ্ছে a ভেক্টরের মান এবং b হচ্ছে b ভেক্টরের মান। তো চলেন আমরা হচ্ছে ডট প্রোডাক্ট করা শুরু করে দিই। ডট প্রোডাক্ট করার জন্য দেখেন প্রথমে হচ্ছে a ভেক্টরটা আমরা তুলে নিব। এখানে a ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস প্লাস 4k ক্যাপ প্লাস 4k ক্যাপ। প্রথম ভেক্টরটা আমি তুলে নিছি। আর বি ভেক্টরটা হচ্ছে এটা এবং বি ভেক্টরটা হচ্ছে দেখেন 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে, ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। কোন একটা ভেক্টরের মান কিভাবে বের করে, আপনি প্রথমে রুট দিবেন, দেওয়ার পরে এ ভেক্টরের হচ্ছে আই ক্যাপের সাথে যেই কোএফিসিয়েন্ট সেটার স্কোয়ার নেবেন, জে ক্যাপের সাথে কোএফিসিয়েন্টের স্কোয়ার নেবেন, আর কে ক্যাপের সাথে কোএফিসিয়েন্টের স্কোয়ার নিয়ে সবগুলোকে যোগ করে দিবেন আপনি। সিমিলারলি আপনার হচ্ছে এখন বি ভেক্টরের মান বের করতে হবে। সো বি ভেক্টরের সাথে যেটা উপাংশ এটা হচ্ছে 4 স্কোয়ার, এই উপাংশটা হচ্ছে 3j 3 স্কোয়ার, আর এটা হচ্ছে 2k ক্যাপ, সেখান থেকে শুধু লিখবেন 2 স্কোয়ার। এভাবে করে আপনারা হচ্ছে কোনো একটা ভেক্টর এবং তার মান এভাবে করে বের করতে পারেন। চলেন এখন আমরা হচ্ছে ডট প্রোডাক্ট করি। ওয়েল, ডট প্রোডাক্ট করা খুবই সহজ। সেখানে সরি আই ক্যাপ আর আই ক্যাপ এই দুইটা টার্ম আমরা গুণ করব। দেখেন 2 আর এখানে হচ্ছে 4, 4 দুগুণে 8 হবে, ঠিক আছে, 8 হবে। আর আই ক্যাপ আর আই ক্যাপ যদি সাথে আমরা গুণ করি, সাথে আই ক্যাপ আর আই ক্যাপ যদি গুণ করি, আপনারা জানেন যে আই ক্যাপ কত হয়ে যায়, আই ক্যাপ আর আই ক্যাপ গুণ করলে মানে ডট প্রোডাক্ট করলে সেটা হয়ে যায় 1। সো 1 আর আমরা লিখবো না, ঠিক আছে। আমি কিন্তু এটা আমাদের থিওরি ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি যে আই ক্যাপ হচ্ছে 1 কিভাবে হয়ে যায়, এটা আমরা প্রুফ করছি। জে ক্যাপ আর জে ক্যাপ ডট প্রোডাক্ট করলে হয়ে যায় 1, কে ক্যাপ আর কে ক্যাপ ডট প্রোডাক্ট করলে হয়ে যায় 1। তাহলে দেখেন আপনার এই আই ক্যাপ আর আই ক্যাপ করলে হয়ে যাবে 1, তার মানে 4 ইনটু 2 মানে হচ্ছে কত, 8, প্লাস আপনার জে ক্যাপ আর জে ক্যাপ গুণ করলে একই রকম ভাবে 1 হয়ে যায়। তাহলে 3 ইনটু 3, 3 দুগুণে 3 ত্রিকা 9, যোগ আবার দেখেন কে ক্যাপ গুণ করলে 1 হয়ে যায়। এই যে কে ক্যাপ আর কে ক্যাপ গুণ করলে 1, সো 4 ইনটু 2 গুণ করলে হবে 8। এখন একটা জিনিস আমি একটু বলে রাখি, আপনারা বলতেই পারেন যে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করছেন, জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করছেন, কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করছেন, বুঝলাম, কিন্তু আপনি আই ক্যাপের সাথে জে ক্যাপ কেন গুণ করেন নাই, আই ক্যাপের সাথে কে ক্যাপ কেন গুণ করেন নাই, আপনি জিজ্ঞেস করতেই পারেন। কারণ আই ক্যাপের সাথে জে ক্যাপ আমি গুণ করিনি, কারণ আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করলে সেই ডট প্রোডাক্ট হয়ে যেত 0। আই ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করিনি, কারণ আই ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট হয়ে যেত 0। দেখেন ডট প্রোডাক্ট এটা হয়ে যেত 0 বা স্কেলার প্রোডাক্ট 0 হয়ে যায়। আই ক্যাপ আর এই জে ক্যাপ আপনি 3 দুগুণে 6 পাবেন না, কিন্তু আপনার লাভ কি, আই ক্যাপ আর জে ক্যাপ গুণ করলে তো 0, আবার আই ক্যাপ আর কে ক্যাপ গুণ করলে হয়ে যায় 0, জে ক্যাপ আই ক্যাপ গুণ করলে 0, জে ক্যাপ কে ক্যাপ গুণ করলে 0, কে ক্যাপ আই ক্যাপ গুণ করলে 0, কে ক্যাপ জে ক্যাপ গুণ করলে 0। সো তার মানে যেগুলো 0 টার্ম থাকে, এখানে টোটাল 9টা টার্ম হবে, 9টা টার্মের মধ্যে 6টা টার্ম 0, 3টা টার্ম মাত্র এক্সিস্ট করবে। সেই 3টা টার্মই আমরা লিখবো কিভাবে, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করবো, জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করবো, কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করবো। নিচে আমাদের যা আছে সেটা আমরা লিখিনি। দেখেন আপনার নিচে আছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এটা কত 9, বলেন দেখি 16 প্লাস 9 মানে কত, 16 প্লাস 9 মানে হচ্ছে 25, 25 প্লাস 4 মানে 29, এটা হবে 29। আর এটাও তো কি সেম না, দেখেন তো 4 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এটাও হবে √29, এখানে √29, এখানে √29। এখন আমরা যেটা করব, আমরা এখানে এই 9 আর 8 যোগ করলে হয় 17, 17 আর 8 যোগ করলে হয় হচ্ছে 25, এখানে আমরা লিখবো 25। এটা মুছে ফেলে আমরা লিখি হচ্ছে 25, এই যে আমরা 25 লিখছি এখানে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের cos θ ইকুয়াল টু হচ্ছে কত, এগুলো সব হচ্ছে cos θ। আমাদের cos θ ইকুয়াল টু হচ্ছে হবে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 20, √29, √29। আমরা জানি √29, √29 মানে হবে শুধু 29। তাহলে আমার থিটা হবে কত, থিটা হবে cos ইনভার্স 25 ডিভাইডেড বাই 29। এটাই হচ্ছে আমার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, এটাই হচ্ছে আমার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আশা করি বোঝা যাচ্ছে।